দেখুন বন্ধুরা, আজকে আমি করছি রোহিঙ্গাদের পদ্ধতিতে বেগুন ভর্তা বানাচ্ছি। প্রথমে কি করতে হবে একটু দেখুন। আচ্ছা, কেন রোহিঙ্গাদের পদ্ধতিতে বেগুন ভর্তা করছি সেটা দেখি। সেটা হচ্ছে রোহিঙ্গারা কিভাবে বেগুন ভর্তা বানায়। আমি এখানে নবান্নর কাছে থাকি, সাইকেল নিয়ে যাচ্ছি আনন্দময়ী আশ্রমে কয়েক বছর আগে। ডুমুরজলা পার হয়ে ক্যান্ডেল ওয়েস্ট রোড ধরে যাচ্ছি আনন্দময়ী আশ্রমে, দেখলাম রাস্তার ধারে ঝুপড়িতে ধোঁয়া উঠছে। দাঁড়িয়ে পড়লাম, কী ভাষায় কথা বলছে জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর দিল না। পথচারী একজন বলল কি যে ওরা রোহিঙ্গা। যাই হোক, ওরা কীভাবে করেছে দেখাচ্ছি। প্রথমে বেগুন পোড়াটা করে নিয়েছে, বেগুন পোড়াটা করানো হয়ে গেছে। পোড়াবার পর এখানে পেঁয়াজ আর সর্ষের তেল গরম করে পেঁয়াজ এবং আদা কুচোটা পেঁয়াজ কুচোটা একসঙ্গে মিশিয়ে এতে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, কাঁচা লঙ্কা রয়েছে কাটা, আর এই গোটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন, আর এখানে রয়েছে ধনেপাতা। এবার এইটাকে তেলটাকে গরম করে এইভাবে করতে হবে। দেখুন, ভাজতে হবে, ভালো করে লুচিয়ে ভাজতে হবে। রোহিঙ্গাদের বেগুন ভর্তা। ঢাকাটা খুলে দিই। পেঁয়াজটা নুন দিয়ে, পেঁয়াজ এবং আদা নুন দিয়ে ভাজলে কি হয় দেখুন, কতটা ছিল কত কম হয়ে গেছে। এরপরে এতে বেগুনটা দিয়ে দিতে হবে, পোড়া বেগুনটা এতে দিয়ে দিতে হবে। দেখুন, এতে পোড়া বেগুনটা দিয়ে দেওয়া হলো। দেখুন কীভাবে করা হচ্ছে। রোহিঙ্গাদের এবার এটা হয়ে যাওয়ার পর যখন হাফ হয়ে যাবে, এখানে কিছু মুলতানি দিতে হবে। মুলতানি আমচুর হাফ চামচ একটুখানি, বাস এই দিয়ে দিলাম। মুলতানি আমচুর দিলে কী হবে, টেস্ট অনেক বেড়ে যাবে, একটু টক লাগবে আর কি। আপনারা করে দেখবেন, একটু দুর্ধর্ষ খেতে হবে। আপনারা নিজেরা বানাবেন এইভাবে। কীভাবে বানাবেন আর কী বানাবেন রোহিঙ্গাদের পদ্ধতিতে বেগুন ভর্তা। ঠিক আছে,
এরপরে কি করতে হবে, বেগুন ভর্তা হয়ে গেছে, এখানে আপনাদের দিতে হবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ধনেপাতা কাঁচা লঙ্কা কুচানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সবুজ সবুজ, আর ধনেপাতা দিয়ে দিলাম। আর এই লঙ্কাটা রেখেছিলাম সিম্বলিক, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, দিয়ে দেওয়া হয়ে গেল, রান্না শেষ। এবার দেখুন কীভাবে ভর্তা হচ্ছে। রাখলাম, খেয়ে টেস্ট করে আপনারা জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে।